আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর যেমন সাবধান করেন তেমন শাস্তিও দিয়ে থাকেন। মসি, এ কি তুমি? প্রণাম নাও। হারুন, আমি বিশ্বাস করতে পারছি না, বিগত 40টি বছর ধরে আমরা কেউ কাউকে দেখিনি। এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে ধরলেন। তাদের আনন্দ অপ্রত্যাশিত, অফুরন্ত। ঈশ্বর তাদের দিয়ে কিছু একটা কাজ করাতে চান। ইসরায়েল জাতিকে মিশরীয়দের কবল থেকে মুক্ত করার নেতৃত্ব ও পরিচালনা দান মশিকে করতে হবে, আর তার ভাই এ কাজে তাকে সাহায্য করবে। তাদের দুজনকেই ফরৌনের কাছে যেতে হবে, আর ফরৌন হল হিংস্র একনায়ক, আর এ কাজ সম্পন্ন করার জন্য চাই তাদের প্রচুর সাহস। রাজা ফরৌন, ইসরায়েল জাতির প্রভু ঈশ্বর আপনার কাছে বার্তা পাঠিয়েছেন, আমার লোকেদের মুক্তি দিন। প্রভু? কে সেই প্রভু? আমি তাকে চিনি না, আর আমার আদৌ কোনো পরিকল্পনা নেই ইসরায়েলীয়দের মুক্তি দেবার বিষয়ে। এখান থেকে বেরিয়ে যাও। ফরৌন ঈশ্বরের কথা শুনতে আগ্রহী ছিলেন না। হে অলস জাতি, তোমরা কাজে ফিরে যাও। ইট তৈরির জন্য আর কোনো পারিশ্রমিক তোমরা পাবে না। নিজেদের চেষ্টা নিজেরা করো। অসাধ্য। বর্তমানে সবকিছু আগের চেয়ে অধিক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলীয়রা মশিকে গালমন্দ করেছে। মশি প্রার্থনা শুরু করলেন। প্রভু, কেন তুমি আমাকে ফরৌনের কাছে প্রেরণ করেছ? ফলে সব কিছু পূর্বের চেয়ে অধিক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তোমার লোকেদের মুক্ত করার জন্য তুমি কি কিছুই করলে না? তুমি শীঘ্রই দেখতে পাবে। আমি যে প্রতিজ্ঞা করেছি আমি তা বাস্তবায়ন করব। আমি তোমাদের মুক্ত করব। ঈশ্বর মিশরীয়দের উপর অনেক ধরনের শাস্তির ব্যবস্থা করলেন। একবার নদীর সব জল রক্তে পরিণত করলেন। কিন্তু ফরৌন তখনও বিশ্বাস করল না। ঠিক তারপর ব্যাঙ দিয়ে গোটা দেশ ঢেকে দিলেন। ব্যাঙের উৎপাতে দেশবাসী অস্থির হয়ে উঠল। ওগুলো ফরৌনের বিছানার মধ্যেও চলে গেল। তারপর মারাত্মক শিলাবৃষ্টি ক্ষেতের সকল ফসল ধ্বংস করে ফেলল। একটানা 3 দিন ধরে গোটা দেশ অন্ধকারাচ্ছন্ন ছিল। তবু এ সকল ঘটনার দ্বারা ফরৌনের মন গলল না, সে একরোখাই রয়ে গেল। মজার বিষয় এই, এ সকল ব্যাধি ইসরায়েলের একজনকেও আদৌ আঘাত করল না। তারপর ঈশ্বর সবচেয়ে কঠিন শাস্তির বিষয়ে ঘোষণা করলেন। আর একটা কঠিন শাস্তি ফরৌন ও মিশরের উপরে নেমে আসবে। তখন তোমরা মুক্ত হবে। শেষবারের মতো মশি ফরৌনের কাছে গেলেন। আজ রাতে ঈশ্বর মিশরের মধ্য দিয়ে অতিক্রম করবেন, যার ফলে প্রত্যেক পরিবারের প্রথম সন্তান মারা যাবে, এমনকি তোমার পুত্র। তখন তুমি স্বীকার করবে ইসরায়েলীয়রা জীবন্ত ঈশ্বরের আরাধনা করে। ফরৌন কি শেষ পর্যন্ত এই সত্যটি স্বীকার করবে? পরবর্তী নাটকে তোমরা জানতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।